সকলকে স্বাগত জানাই আবার। আজকে আমরা ক্লাস 6-এর 13 নম্বর অধ্যায়ের কোষে দেখি অনুশীলনী দেখব। আমরা আগের দুটো ক্লাসে যেটা করেছি, মানে দুটো সেশনে আমরা যেটা করেছি সেটা হচ্ছে তোমার কাঁচা তত্ত্ব কীভাবে সাজায় সেটা, আর একটা হচ্ছে তোমার স্তম্ভচিত্র কীভাবে আঁকে সেটা আমরা দেখেছি। আজকে আমরা কি করব, কোষে দেখি 13 কোষে দেখি অনুশীলনীর কটা অঙ্ক আমরা করব। তোমাদেরকেও সেম টাইপের অঙ্ক দেবো, তোমরা বাড়ি প্র্যাকটিস করবে। যদি না পারো তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে মেনলি অঙ্ক কিভাবে সহজে শিখব নির্ভুলভাবে, সেটাই হচ্ছে আমাদের একটা প্রচেষ্টা। চলো তাহলে আজকে শুরু করা যাক। দেখো, প্রথম যে অঙ্কটা দেওয়া আছে বলেছে, দেখো 15 নম্বরের একটা পরীক্ষা হচ্ছে ক্লাসে। 20 জন ছাত্রছাত্রী আছে, প্রত্যেকে 15 নম্বরের মধ্যে এই নাম্বার পেয়েছে। 20 জন ছাত্রছাত্রী যা আছে প্রত্যেকে 15 নম্বরের পরীক্ষা এই নাম্বারগুলো পেয়েছে। 20 জন যে ছাত্র আছে তাদের নাম্বার দেওয়া আছে। দেখো, একজন ছাত্র 9 জন পেয়েছে, একজন 9 পেয়েছে, 8 পেয়েছে, 6 পেয়েছে, 10 পেয়েছে, 2 পেয়েছে, 1 পেয়েছে, 15 পেয়েছে, 12, 8, 6 না, এরকম করে দেখবে 20টা নাম্বার দেওয়া আছে, 20 জন ছাত্রের প্রাপ্ত নাম্বার। এবার আমি কি বলেছিলাম তোমাদের আগের ক্লাসে, যে সবচেয়ে কম কত সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে দেখো, প্রাপ্ত নম্বরের একটা ঘর করতে হবে, মানে কত কত নাম্বার পেয়েছে সেটা। ছাত্র সংখ্যা মানে একই নাম্বারের ছাত্র কজন আছে সেই সংখ্যাটা। আর ট্যালিমার্ক আমার যদি আগের ভিডিওটা তোমরা দেখে থাকো তাহলে নিশ্চয়ই শিখে নিয়েছো ট্যালিমার্ক কীভাবে করে। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, সবচেয়ে কম এখানে কত আছে, দেখো 1। সবচেয়ে কম কত? 1। চলো আমরা লিখে ফেলি 1। কজন পেয়েছে? দেখো 1 পেয়েছে একজনই পেয়েছে, তাহলে ছাত্র সংখ্যা 1। তারপরে দেখো পরের সংখ্যা কত? 1-এর পরে 2, তাহলে 2 আর কত? 2 জন, এখানে একটা এখানে একটা, তাই প্রাপ্ত নম্বর 2। কজন পেয়েছে? 2 জন। তারপরে দেখো কত আছে? 2-এর পর পরের সংখ্যা কত আছে? 2-এর পর দেখো 5 আছে। 5 কজন পেয়েছে? দেখো 5, একজন, 2 জন, তাহলে 5 কতজন পেয়েছে? 2 জন পেয়েছে। তারপরের সংখ্যা দেখো 5-এর পরে 6, এখানে একটা এখানে একটা, 2টো, আর কত হবে? তাহলে 6 কজন পেয়েছে? 2 জন। তারপরে দেখো 7, পরের সংখ্যা 7 কি আছে? না, 7 নেই। তারপরের সংখ্যা দেখো 8 কজন পেয়েছে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, তাহলে 8 কজন পেয়েছে? 4 জন। 9 কজন পেয়েছে? দেখো 1, 2, 3, 4, তাহলে 9 কতজন পেয়েছে? 4 জন। তারপরেরটা চলে আসো, 10 কতজন পেয়েছে? দেখো 1 জন, 2 জন, 3 জন, তাহলে 10 পেয়েছে কতজন? 3 জন। তারপরে দেখো 10-এর পর কত আছে? 10-এর পর 15, 12 কজন পেয়েছে? 1 জন। আর কি কোথাও আছে? না, নেই। তাহলে 12 পেয়েছে 1 জন। তারপরে কত সংখ্যা আছে? দেখো 12-এর পরে 10-এর পর 12 হয়ে গেল 15, 15 আর কেউ নেই। 15 পেয়েছে কতজন? দেখো 1 জন। তাহলে তোমরা যদি আগের ভিডিওটা পুরো দেখে থাকো তাহলে অবশ্যই ট্যালিমার্ক তোমরা করতে পারবে। তাহলে দেখো 1 মানে একটা দাগ, 2 মানে 2টো দাগ, 2 মানে 2টো দাগ, 2 মানে 2টো, 4 মানে 1, 2, 3, 4, 4 মানে 1, 2, 3, 4, 3 মানে 1, 2, 3, 1 মানে 1, এই 1 মানে 1। তাহলে দেখো এগুলো হচ্ছে আমাদের কাঁচা তত্ত্ব, এটা দেওয়া আছে, আর আমরা কাঁচা তত্ত্বে বিভাজন করেছি, ট্যালিমার্ক করেছি। তোমাদের এরকম অঙ্ক আসে। আরেকটা জিনিস, এখানে 5 কোথাও দেওয়া নেই,
তাহলে 5 কী করে করে, তোমরা যদি আগের ভিডিওটা আমার দেখে থাকো তাহলে অবশ্যই পারবে। দেখো 1 2 3 4 5, যদি 5 দেওয়া থাকতো কোথাও তাহলে 5টাকে আমরা এরকম লিখতাম। কীরকম লিখতাম? 1 2 3 4 5। বোঝা গেল? আশা করি দেখে নাও আর একটু ভালো করে। আমার মনে হয় কোনো অসুবিধা হবে না, তোমরা আশা করি এটা পারবে। তো চলো আমরা তাহলে 2-এর যে অঙ্কটা আছে এটা তোমরা বাড়িতে করবে, চেষ্টা করবে, পারবে। যদি না পারো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, আমি করে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা আজকের একটা গ্রাফের অঙ্ক করে নিই। খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার গ্রাফের অঙ্ক, চলো করে নিই তাহলে। ওয়েট, তাহলে তোমাদের এটা অসুবিধা নেই, আমি তাহলে গ্রাফ করার জন্য এটাকে রেডি করি। দেখো আমরা গ্রাফ স্তম্ভ চিত্র আমাদের ক্লাস 6-এ আছে। আমরা আগের ক্লাসে কিন্তু একটুখানি বলেছিলাম যে গ্রাফ কলাম চিত্র কী বলে, সেটা আমি আগের সেশনে বলেছি। মানে 13 নম্বর চ্যাপ্টারে যে আমরা অঙ্ক করছি তার সেকেন্ড ভিডিওটা অবশ্যই দেওয়া আছে, তোমরা সেটা একটুখানি লক্ষ্য করে নেবে। আমরা 2 নম্বর অঙ্ক যেটা করবো, প্রথম কাজই হবে তোমাদের কোশ্চেনে যেহেতু দেওয়া থাকবে, আমরা এখানে বোঝার সুবিধার জন্য কোশ্চেনটা করে নিচ্ছি। দেখো কী দেওয়া আছে, জাস্ট আমরা বাক্সটা করে নিচ্ছি। কটা ঘর আছে দেখো, 3 নম্বর অঙ্ক এটা, সরি এটা 3 নম্বর। 3 নম্বর অঙ্কে কটা ঘর আছে? 1 2 3 4 5, 5খানা ঘর আছে। চলো প্রথম ঘরে কি আছে দেখো, আপেল আছে। আপেলকে আমি অ দিয়ে লিখলাম, আ দিয়ে। কজন ছাত্র পেয়েছিল? 4 জন। ভালোবাসে খেতে, মানে এখানে যেটা বলেছে বিভিন্ন ফল আছে, সেই ফলগুলো কজন ছাত্র খেতে ভালোবাসে সেটা দেওয়া আছে। চলো দেখে নিই। আপেলকে আমরা আ দিয়ে লিখছি, পেয়ারাকে পে দিয়ে লিখছি। পেয়ারা কজন খেতে ভালোবাসে দেখো, 6 জন দেওয়া আছে। তারপরে কত আছে? কলা পরেরটা দেওয়া আছে, ক দিয়ে লিখলাম। কলা কজন খেতে ভালোবাসে? 2 জন। শশা দেওয়া আছে, তালবস্য লিখলাম। শশা খেতে ভালোবাসে কজন? 3 জন। আর একটা যেটা দেওয়া আছে, আঙুর দেওয়া আছে, এটা আমাকে পুরো লিখতে হবে। আঙুর দেওয়া আছে কতজন দেখো, 5 জন। খুব সুন্দর একটি অঙ্ক, স্তম্ভ লেখচিত্র, খুব ইজি। দেখো একবার, পারবে, তোমরা প্রত্যেকে পারবে, একটু কনসেন্ট্রেট করো। তোমরা যদি বুঝতে পারো আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো আমরা দেখে নিই। এই দুটো দাগ, অর্থাৎ এটা এক্স অক্ষ বরাবর আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, যেই জায়গা ছেদ করে সেটা সবসময় 0 হবে, মাথায় রাখবে। আর এই বরাবর আমরা ছাত্র সংখ্যা লিখব, আর এই বরাবর হচ্ছে যে কোনো ফলের যে নামগুলো দেওয়া আছে, বা এখানে অনেক সময় খেলার নাম দেওয়া থাকে, যে যে ইভেন্টগুলো দেওয়া থাকে সেগুলো এই বরাবর হবে, আর ছাত্র সংখ্যা সবসময় উপর দিক করে হবে। তাহলে এখানে সবচেয়ে বেশি কথা আছে পেয়ারা, আমরা স্কেল দিয়ে সমান করে ঘর টানবো। 1 2 3 4 5 6 7 8 লিখবো আমরা। 1 2 3 4 5 6 7 8। চলো হয়ে গেছে। কি বলেছিলাম, স্কেল দিয়ে এখানে নির্দিষ্ট দূরত্ব বরাবর একটু দাগ করে নেবে। 2 3 কটা ইভেন্ট আছে? 1 2 3 4 5, 5খানা। 3 4 5, বোঝা গেল? এইটুকু কাজ তোমাদের করতে হবে। আশা করি বুঝেছ, খুব ইজি। এখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসে প্রত্যেক পরীক্ষা, আর প্রত্যেক, আমি আশা করবো প্রত্যেক ছাত্র যেন এটা করতে পারে, আর তোমরা যেন নির্ভুলভাবে করতে পারো। চলো এখানে যে কাজটা দেখো, ছাত্র সংখ্যা, তাই এই দিক বরাবর ছাত্র সংখ্যা লিখে দিতে হবে, ছাত্র সংখ্যা। আর এই দিক বরাবর কি আমাদের যে ইভেন্টগুলো দেওয়া আছে এটা আমরা পরে লিখছি, তাহলে এটা মুছে দেবো। তো চলো প্রথমে আপেল আছে, আপেল কজন পেয়েছে দেখো, 4 জন। ঘর গোনো,
1 2 3 4 এই সমান, এটাকে মাঝে রেখে এই বরাবর, বুঝেছো? জাস্ট স্কেল দিয়ে তোমরা এরকম মোটা করে রাখো, এই হয়ে গেল। এইখানে আছে পরের ইভেন্ট পেয়ারা। পেয়ারা কজন আছে? 6 জন আছে। দেখো 1 2 3 4 5 6, ঠিক এই বরাবর, এটার সাথে সমান করে এই বরাবর। চলো তাহলে আমরা স্কেল দিয়ে দাগ টানবে তোমরা। এই হলো। তারপরে কি আছে দেখো, কলা কজন? 2 জন। এইখান দিয়ে বরাবর আসে, এই বরাবর। চলো তারপরে কি আছে দেখো, শশা কজন? 3 জন। 1 2 3, চলো 3 মানে এই বরাবর সমান করে এই বরাবর আসছে। তারপরে দেখো আঙুর আছে, কজন আছে? 5 জন আছে। চলো গুনি 5, 5 এই পর্যন্ত স্কেল দিয়ে সমান করে করে নাও এই বরাবর। চলো এবার এটাকে একটু দেখতে সুন্দর লাগার জন্য ডিজাইন করে দাও। তোমরা এই স্তম্ভ লেখচিত্র আরও ভালো করে বুঝতে পারবে। আমি যে আগের ভিডিওটা করেছি সেটা তোমরা দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আর এটাও দেখে দিলাম, একটু কনসেন্ট্রেট করো, নিশ্চয়ই পারবে বুঝতে। একদম সহজভাবে আমাদের একটাই উদ্দেশ্য, অঙ্ক শেখা, নির্ভুলভাবে শেখা। তাহলে এখানে যে ইভেন্টগুলো হলো সেগুলো লিখে দাও এবার। আপেল, তারপরে পেয়ারা, আমি নিচে নিচে লিখছি পেয়ারা। তারপরে কি আছে? কলা। তারপরে কি আছে? শসা। তারপরে আঙুর। এখান থেকে লিখে দাও ফলের নাম। এই বরাবর ফলের নাম গেছে, এটা আমাদের বোঝাতে হবে। তবে এই আমাদের একটা লেখচিত্র কমপ্লিট হলো। তাহলে আমি তোমাদের আরেকবার রিভাইজ করে দিই পুরো বিষয়টা। পুরো বিষয়টা কি হচ্ছে, তোমাকে যেটা দেখতে হবে প্রথমে, কজন করে ছাত্র পেয়েছে, কটা ইভেন্ট আছে। কটা ইভেন্ট আছে দেখো, আপেল, পেয়ারা, কলা, শসা, আঙুর, 5খানা আছে। তাহলে তোমার প্রথম কাজ হবে এই বরাবর, y অক্ষ বরাবর আর x অক্ষ বরাবর দাগ টানা। যেখানে ছেদ করবে সেটা মানে 0, মানে 0 ছাত্র সংখ্যা। সরি, কজন আছে ম্যাক্সিমাম দেখো 6 আছে। আমরা 6 আছে তো 2টো ঘর বেশি কাটবে। তাহলে এখান থেকে প্রায় সমান দূরত্বে কাটবে স্কেল দিয়ে। 1 2 3 4 5 6 7 8 এরকম করে দাগ কাটবে 8 পর্যন্ত। এই বরাবর এইখানেও 5খানা ইভেন্ট আছে, তাহলে 5খানা একটু দূরে দূরে করবে আর সমান দূরত্বে করবে। দেখো এগুলো প্রায় সমান দূরত্বে, যাতে দেখতে সুন্দর লাগে। তাহলে এরকম দাগ 5খানা দূরত্বে করে নেবে। এই দাগটাকে মাঝে রেখে এরকম আয়তক্ষেত্র আঁকতে হবে বা কলম আঁকতে হবে। এটাকে আমরা স্তম্ভ লেখচিত্র কেন বলি? দেখবে আমরা যে বাড়িঘর তৈরি করি তার পিলার হয়, দেখবে সাদা সাদা উঁচু হয়ে থাকে। সেগুলো যদি আমরা এক সাইড থেকে দেখি তাহলে এরকম উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে। এটাও ঠিক তাই, অঙ্কগুলো সব এরকম উঁচু হয়ে দাঁড়িয়ে আমরা প্রকাশ করি এই ছাত্র সংখ্যাগুলো। এগুলো কলমের মতো দেখতে লাগে বলে একে আমরা স্তম্ভচিত্র বলি বাংলায়, আর ইংলিশে একে কলম গ্রাফ বলে। বোঝা গেল? তাহলে চলো এটা দেখে নাও ভালো করে। আশা করি কোনো অসুবিধে নেই। যদি কোনো অসুবিধা হয় আবারও বলছি, কমেন্টে জানাবে। আমরা নেক্সট প্রয়োজন হলে আরও একটা ক্লাস করব। যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা পরের অঙ্কে চলে যাব, 6 নম্বর অঙ্কে চলে যাব। মাঝে 5 নম্বরের অঙ্কটা তোমরা অবশ্যই করো। 5 আর তথ্য সাজাতে হবে, 5 আর 2 অবশ্যই করবে তোমরা। চলো তাহলে আমরা পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্ক কি আছে দেখো, 6 নম্বর অঙ্ক, ভেরি ইজি অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। 6 নম্বর অঙ্কে আমরা আবার এরকম ঘর কেটে নেব। কটা ইভেন্টের কাছে দেখো কোনো, বাংলা আছে, অঙ্ক আছে, ইংরেজি আছে, পরিবেশ আছে, হাতের কাজ আছে, 5খানা আছে।
আমরা ঘর কাটবো। 1টা 2টো 3টে 4টে 5। দেখো বাংলা সাবজেক্ট যেগুলো আছে আমরা উপর দিয়ে লিখবো, আর ওই সংখ্যাগুলো আমরা নিচ দিয়ে লিখবো। চলে দেখো বাংলা কজন পেয়েছে? 30 জন। বাংলা কতজন? 30। এখানে কি বলেছে? 150 জন ছাত্রের একটা হিসেব দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন জন ছাত্র বিভিন্ন বিষয় ভালোবাসে। ধরো কেউ অঙ্ক খুব ভালোবাসে, কেউ ইংরেজি খুব ভালোবাসে, কেউ বাংলা খুব ভালোবাসে। তো সেই সংখ্যাটা দেওয়া আছে, একটা স্কুলে 150 জন ছাত্র রয়েছে, তারা কোন কোন সাবজেক্ট ভালোবাসে সেটা একটা সার্ভে করেছে, মানে সবার থেকে জেনেছে কি কোন সাবজেক্ট ভালোবাসে। তো বাংলা সাবজেক্ট ভালোবাসে 30 জন। অঙ্ক কজন ভালোবাসে? দেখো অঙ্ক ভালোবাসে কজন, সমান করে দেখো 25 জন। তারপরে দেখো ইংরেজি, ইংরেজি কজন ভালোবাসে? দেখো 25 জন। পরিবেশ, পরিবেশ কতজন ভালোবাসে? দেখো 30 জন। তারপরে দেখো হাতের কাজ, মানে ক্রাফট বা হাতের কাজ। অনেক ছাত্র বেশ ভালো ভালো সুন্দর সুন্দর হাতের কাজ করতে পারে, তাদের ইনোভেটিভ আইডিয়া থাকে, এটা তাদের গড গিফটেড একটা গুণ। তো এইরকম তোমাদের বন্ধুদের মধ্যে অনেকে দেখো খুব সুন্দর হাতের কাজ করে। তো এরকম হাতের কাজ করতে ভালোবাসে কতজন? দেখো 40 জন। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করব? খুব মজার অঙ্ক। চলো এখান দিয়ে আমি কি বলেছি? সবসময় ছাত্রের সংখ্যা যাবে। তাহলে কি হবে? ছাত্রের সংখ্যা, ছাত্রের সংখ্যা, ছাত্রের সংখ্যাই বরাবর। এটা বিভিন্ন ইভেন্ট। দেখো এবার এখানে একটা খুব সুন্দর জিনিস আছে। দেখো এখানে যদি আমি সমান সংখ্যায় দাগ কাটি, আমার সবচেয়ে বেশি কত? 40 জন। 40টাকে দাগ আমরা এর মধ্যে ধরাতে পারবো? মনে হয় না পারবো। তাহলে আমাদের কি করতে হবে? দেখো এগুলো সব 5 দিয়ে ভাগ যায়, সব কটা 5 দিয়ে ভাগ যায়, 5-এর গুণিতক সব কটা। তাহলে আমরা কি করব? এখানে লিখব 5 ঘর সমান 1 একর। মানে 5 জন ছাত্র মানে একটা ছাত্রের সমান, এটা ধরে নেব। তাহলে দেখো 5 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে কত হবে? 5 6 30, তাই তো? তাহলে 6 হবে। আর এটা 5 8 40, তাহলে 5 8 কত? 40, 8খানা ঘর। তাহলে আমাকে এখানে 8খানা ঘর পর্যন্ত টানলেই হয়ে যাবে। তাহলে এটা মানে 0 1 2 3 4 5 6 7 8 9 10। আমি তোমাদের কি বলছি? সব সময় দুটো বেশি করবে। তাহলে এখানে পরপর লিখতে হবে। দেখো এখানটা আমি লিখলাম, এটা এরকম লম্বায় লিখতে হবে ছাত্র সংখ্যা। চলো তাহলে এটা 0। 5 ঘর মানে 1 ঘর, আমরা 1 2। তাহলে এখানে 5 ঘর তো, চলো এখানে 1 না লিখে আমরা 5-এর গ্যাপে লিখব। তাহলে 0 থেকে 1 ঘর মানে 5 জনের সমান। তাহলে 0 থেকে 5, 5-এর পর 10, 10-এর পর 15, 15-এর পর 20, 20-এর পর 25, 25-এর পর 30, 30-এর পর 35, 35-এর পর 40। এটা বড় অস্পষ্ট হয়ে যাচ্ছে, দাঁড়াও। এবার সুবিধা হবে আশা করি। দেখো প্রথমটা কি বললাম? 0, এটা 5, এটা 10, এটা 15, এটা 20, এটা 25, এটা 30, এটা 35, এটা 40, এটা 45, এটা 50। এখানটা লিখে দাও এবার ছাত্র সংখ্যা, ছাত্র
সমান। দেখো এটা আমরা কেন করেছি আমাদের সুবিধের জন্য, তার কারণ দেখো আমরা 40 পর্যন্ত ধরাতে পারবো না, তাহলে আমাদের 5 জন ছাত্র মানে একটা ঘর সেটা ধরে নিতে হবে। মানে এখান থেকে এতটা যাবে মানে 5 জন ছাত্র হলো, এখান থেকে এতটা যাবে মানে 10 জন, এখান থেকে এতটা মানে 15, এখান থেকে এতটা মানে 20, এখান থেকে এতটা মানে 25, 30, 35, 40, 45, 50 এরকম পর পর যাবে। তাহলে আমাদের এখানে প্রথমেই কত আছে দেখো 30, 30 কোথায় আছে বলো, 30 এখানে, তাহলে এই বরাবর হবে। তার আগে আমাদের এখানে কটা পরীক্ষা আছে, মানে সাবজেক্ট আছে কটা, 1, 2, 3, 4, 5টা, 5খানা ঘর একটু দূরে দূরে কেটে নেবো, 3, 4, 5টা, বোঝা গেল। এবার বাংলা 30 পেয়েছি, তাহলে 30 এই বরাবর, তাহলে এখান থেকে দাগ টানবো আমরা, হলো 30 হলো। তারপরে কি আছে দেখো অঙ্ক, অঙ্ক মানে কতজন, 25 জন, 25 মানে কে নিচে, চলো এই দাগ বরাবর, আর 25 মানে এই পর্যন্ত, প্রায় আমি চোখের আন্দাজে করছি, তোমরা কিন্তু স্কেল দিয়ে সুন্দর করে করো। তারপরে কত আছে দেখো ইংরেজি আবার 25 মানে এটার সাথে সমান, এর হেডের সাথে সমান, চলো। তারপরে কত আছে দেখো পরিবেশ, কতজন, 30 জন, চলো 30 মানে এই হেডের সাথে সমান, এই বরাবর যাচ্ছে এই বরাবর, তাহলে এই হলো 30। তাহলে দেখো তারপরে কত আছে হাতের কাজ 40 জন, কোথায় আছে 40, এই বরাবর যাচ্ছে এই বরাবর, তাহলে চলে আসে 40 এই বরাবর করছে মোটামুটি। হয়েছে। এবার আমাদের আগের মধ্যে জাস্ট একটু দেখতে যাতে সুন্দর লাগে এইভাবে আমরা ডেকোরেশন করে দেবো। বেশ, ডেকোরেশন করে দিলাম, আমাদের অঙ্ক প্রায় শেষ। তাহলে এবার কী করতে হবে, প্রথমটা মানে কী ছিল, বাংলা, লিখে দাও বাংলা। তারপরে সাবজেক্ট কী ছিল, অঙ্ক, লিখে দাও। তারপরেরটা কী ছিল, ইংরেজি, লিখে দাও। তারপরেরটা কী ছিল দেখো, পরিবেশ, লিখে দাও। তারপরেরটা কী ছিল, হাতের কাজ, লিখে দাও। হলো, আশা করি তোমরা বুঝেছো বা তোমাদের বোঝাতে পারলাম। আবারও বলছি, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে আবার জানিও, আমি চেষ্টা করব আর একটা ক্লাস করানোর জন্য এই টপিকের উপর। জাস্ট লেখচিত্র কীভাবে করে, স্তম্ভ লেখচিত্র আর কাঁচা তত্ত্ব কীভাবে সাজায়, তোমরা যদি কমেন্টে জানাও বা এর পরবর্তীতে তোমরা কোন চ্যাপ্টার করতে চাইছো বা কোনটা তোমাদের অসুবিধা হচ্ছে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব তোমাদের যতটা সহজভাবে করানো যায়। এটা বুঝেছো? তাহলে তোমাদের বাড়িতে যে কাজটা হবে সেটা হচ্ছে 7 নম্বর অঙ্কটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, আশা করি পারবে, আর না পারলে অবশ্যই জানি। আর ভালো লাগলে ভিডিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আজকে তাহলে এই পর্যন্ত।